আর কতকাল আটকুড়ো বলবে লোকে আর কতকাল আটকুড়ো গো গেল নয়া কুকু চাটা কপাল দয়াল গেল নয়া দুঃখেরই কপাল এই আর কতকাল আটকুড়ো বলবে লোকে আর কতকাল আটকুড়ো গো গেল নয়া কুকু চাটা কপাল দয়াল গেল নয়া দুঃখেরই কপাল দয়াল গেল নয়া দুঃখেরই কপাল। দাদা যা হচ্ছে একই জিনিস হচ্ছে, যা হচ্ছে একই জিনিস হচ্ছে। আমার বইয়ের 1000 বার বারণ করেছি, বলে যার বাচ্চা নিইনি, ছেলে ছেলে করে মেয়ে হচ্ছে আর বাচ্চা নিইনি, শোনেনি ফের বাচ্চা নিচ্ছে। আর যা হচ্ছে একই জিনিস হচ্ছে। মিথ্যা বলো না, এমন একটা বংশের মেয়ে বিয়ে করেছি, ছেলে ছেলে করে 2টো মেয়ে, আর আমার শাশুড়ির ছেলে ছেলে করে 6টা মেয়ে। মার বাচ্চা হচ্ছে, মেয়ের বাচ্চা হচ্ছে, আর যা হচ্ছে একই কোয়ালিটি হয়ে যাচ্ছে। আর আমার শ্বশুর বুড়ো বয়সে এখন চাঁদ নিয়ে যাচ্ছে। আমার অনেক দিদিরা আছে, বৌদিরা আছে, তোমাদের কি দেখতে? আমাদের বউ এত সুন্দর দেখতে আর এত সুন্দর চলাফেরা, হেঁটে আসছে, জিনিসটা শুধু একবার দেখে নাও, হেভি জিনিস। আয় আয় মা, আয় আয় আয়। ওদি সবাই বলে নাকি আমি খুঁড়ি, এত তোমরা দেখে বলো তো আমার কি খুঁড়ি মনে হয়? আমাদের লোকটা সবসময় খুঁড়ি বলবে। তোর কে খুঁড়ি বলেছে বলতো? এটা খুঁড়ি বলা হয় না, একে অ্যান্টেনা ভা বলা হয়। কি হয়েছে? আমি অ্যান্টেনা ভা? আর বলবো না, কি বলি শোন, তোর কতবার বলেছি বাচ্চা নিইনি, ফেরটা কুড়ি মেয়ে হবে। আচ্ছা দিদি তোমরা বলো, সন্তান কি যে গাছের ফল যে আমি পেরে এনে দেবো? ছেলে যদি হয় তো ভালো, হ্যাঁ, আর যদি মেয়ে হয়েছে ও বাচ্চা আমার নয়। ও বাচ্চা কার? ও বাচ্চা আমার নয়। ও বাচ্চা কাদের? ও বাচ্চা জনগণের। কি হয়েছে? ও বাচ্চা জনগণের মানে? আর বলবো না, দাঁড়া। ছেলে যদি হয় তো ভালো, আর যদি মেয়ে হয়েছে তোর অবস্থা খুব খারাপ। ও নুনু বাবা একটা কথা বলবো? বল কি হয়েছে বল। এই জানো আমার ইদানিংকালে কি যে হয়েছে, নুনুটা পেটে আসার পর থেকে না তোর কি হয়েছে? আমার অনেক কিছু খেতে ইচ্ছা। কি বলিস শোন, যদি ছেলে হয় আর তুই কি খাবি বল, তোর দোকান থেকে তাই এনে দেবো। তুমি দেবে? হ্যাঁ বল। বিজলি পাতা রস খেতে ইচ্ছা হচ্ছে। এই ও বাচ্চা তো চুলকে মরে যাবে। আরে ও বাচ্চা তো চুলকে মরে যাবে। এই দেখো আমারও মনে হয় বুঝলে, হ্যাঁ? এই নুনুটা পেটে না গো হ্যাঁ। যেন ঠান্ডা লেগেছে। তো তুই জানলি কি করে? ও বাবা পেটের ভিতর খক খক করে কাঁপতেছে। এই বাড়িটা কই রে, পেটের ভিতরে কাছে তুই বুঝতে পারতিস? এই দেখো বলিস হলো, হ্যাঁ। বাবা ফোন করেছে। কিসের জন্য? জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছে, হ্যাঁ। আমাদের যেতে হবে। তোর যে অবস্থা তোর মারও সেই অবস্থা। আর তোর মা জামাই ষষ্ঠী করবে, দেখ খুঁড়ি ধীরে ধীরে চলে যাও, আর আমি পিছনে মিষ্টিটা নিয়ে আর যাচ্ছি। গোড়া কোথায় খুঁজবো? মারিদা ছেলে ছেলে করে 6 পিস নিয়ে তোমাদের হাল আমি ছাড়িনি, মাথা খারাপ হয়েছে, ফের চার্জ নিয়েছি। তবে এই ছেলের গোড়া কোথায় আছে, প্রয়োজনে গর্ত খুলে মাথা মেরে শুট করে ঢুকে যাবো। মাইদা ভোরবেলা স্বপ্ন দেখতেছি যেন প্রসেনজিৎ আমাদের বারান্দায় এসে আর গুটগুট গুটগুট করে হাঁটতেছে। তা আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আমাদের যন্ত্রটা আইবে, তার যা ভাব বা তার যা পরিস্থিতি তোমরা দেখলে বলবে শিওর প্রসেনজিৎ আসবে ঘরে কখন শোনা এদিক ওদিক দিবে আমার। আসবে ঘরে কখন শোনা এদিক ওদিক দিবে আমার। বুকটা ভরে যাবে যখন ডাকবে সে মা। ও বাবা ও বাবা আমি হবো বাবা, ও বাবা ও বাবা আমি হবো বাবা। আসবে ঘরে কখন শোনা এদিক ওদিক দিবে আমার। বুকটা ভরে যাবে যখন ডাকবে সে মা। ও বাবা ও বাবা আমি হবো বাবা, ও বাবা ও বাবা আমি হবো বাবা, ও বাবা ও বাবা আমি হবো বাবা, ও বাবা ও বাবা আমি হবো বাবা। ও বাবা গো! আরে বাবা, দাদা কি বলিস? তোমরা ভাব দেখে কি বুঝেছো? আমার মনে হয় শিওর প্রসেনজিৎ। বাবু তুমি কি পাগল হয়ে গেছো? ও বাবা রে! আরে বাবা, মার কি হয়েছে? তো এ দেখো মা বলছো কার? ওরে আমার আর মাথা ঠিক আছে না। ঠিক আছে আস্তে আস্তে ধরে ধরে নামাও। অসুবিধা আমার হাতে লাগলো। পাগল ভাই আমার কাঁধে বাঁধে। আরে তোর যদি অসুবিধা হয়, আমার মাথা বাঁধে।
বলি এই দেখো হ্যাঁ আমার যা কন্ডিশন হ্যাঁ, হ্যাঁ। মনে হচ্ছে আমি আর আজকের পর থেকে আর বাইরে বেরোতে পারবো না। ওই তোর বাইরে বেরো যাবে না, তোর যদি পায়খানা পেশাব পায় হ্যাঁ। প্রয়োজন আমার হাতে করবি, ওই ফেলে দেবো না খেয়ে নেবো। অবস্থা দেখো তাহলে কতটা ভালোবাসে তোমরা দেখো। এই বিরাট ভালোবাসি তোর। বলি এই দেখো হ্যাঁ। আজকে তো জামাই ষষ্ঠী হ্যাঁ। কথাটা মাথায় আছে। অবশ্যই মেয়ে জামাই দেখুনি এলো বলে আসুক না কোন হাও হাও বাবা রে পড়াশোনা এমন ধুলো উঠেছে রে। এই আয়, বাবা ঘরে ভিড়ে দে। বাবা কি? ভালো আছি? হ্যাঁ মা ভালো আছি, তুই ভালো আছো মা? ও বাবা আমার মা খুঁড়িয়ে দাদা এই হলো আমার বড় মেয়ে, এর অ্যান্টনাটা একটু নড়বড়ে। ও মা গো, আমার মান নন, আমার নন, আমার মান নন, আমার নন। তা ও মা কি? এই বয়সে বাচ্চা কাচ্চা না কোনো দরকার ছিল? আর বলিনি রে মা, তোর বাবার পই পই করে বলেছে, বলে এই দেখো বয়স হয়ে গেছে আর বাচ্চা কাচ্চা নিও না, কোনো মাতে শুনে না। তা ও মা কমাস? এ মা এই দেখ দেখ করে এই 9 মাস, তা তোর কমা ওই আমার দেখ দেখ করে 17 মাস। 17 মাস? হ্যাঁ তা ও কে রে? ওর কি হবার ইচ্ছা নেই? জানো বাবা, হ্যাঁ। আমার ননের সঙ্গে প্রতিদিন গল্প হয়। হ্যাঁ। আমার ননে বলে মা এখন কলি যুগ যাব না, কলি যুগে প্রচুর মাতান হচ্ছে, হ্যাঁ। যখন পৃথিবীতে যাব বোমার বন্দুক নিয়ে যাব। দাদা এই হলো প্রসেনজিতের মা, আর এই বিরাট কোহলির মা। বিশ্বকাপে হেরে গেছে, ভয়ে এসে ওকে লুই গেছে। আর আমার জামাই তার নাম ম্যাক্সেল, তার কাছে বিরাট বড় অ্যাক্সেল। তা মা ও। আসে ম্যাক্সেলে আনিনি। তোমার জামাই তো হ্যাঁ। মিষ্টি নিয়ে আসছে। ও বাবা গো, এই তোর কি হয়েছে? এ দেখো যন্ত্রণা করছে, কোথায়? এ তো বাদিকে যন্ত্রণা করছে। বাবারে মাটিকে লাথি মেরেছে, মানে শিওর প্রসেনজিৎ। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? কেন? মা যে অবস্থা, হ্যাঁ। এখন হসপিটালে নিয়ে যেতে হবে। আচ্ছা। বাবা বলি শোন, মনে হচ্ছে আমি আর বাঁচবো না, তুই এবছর যে কোনো প্রকারের জামা ষষ্ঠীটা ম্যানেজ কর, যদি আমি বেঁচে থাকি পরের বছর জামা ষষ্ঠী করি। ও বাবা গো, এই তুই মরি মর, আমার প্রসেনজিৎটা যে মরে। বলেই শোন মা, ওর অবস্থা খুব খারাপ, আমি হসপিটালে চলে যাচ্ছি। আর জামাই আসবে, সে মাথা রাখি মানুষ, আগে জামাই শুধু ফোটার দিন তুই কোনো রকমে কায়দা করে ফোটাটা ম্যানেজ করিস, আর তোর মার নামে হসপিটালে চলে গেল। ও ভগবান, ওই দা কাতলা মাছ মানে খাবি খাচ্ছে রে। ও ভগবান, চোখ বেরিয়ে গেছে। ওরে মাঝে মাঝে চ, এই তোর আশাদির কাছে নিয়ে যাই, চ চোখ কাটে নিয়ে সামনে চ। চিন্তা করো দিদি, আমি নাকি জামাই ষষ্ঠী করবো, আর উনি যা হ্যাকাতে লোক, আমার যদি একবার চিনতে পারে তো আমার মেরে মেরে ফেলে দেবে। আমি কি করবো? আমি জামাই ষষ্ঠী করবো না, কাঁদো বলে দিলে আমি কি করে বলে দিলে, কি করবো বলে দিলে না, জামাই ষষ্ঠী হবে, তবে আজকের এমন জামাই ষষ্ঠী করবো, ওই জামাই ষষ্ঠী পুজো করে দে, তবে আমি ছাড়বো। ফোটা তো ফোটা আজকে দেবো, তবে ওই জামার কপালে এমন ফোটা দেবো, কপাল সামনে উবড়ে না, তবে আমি ছাড়বো। দাদা জীবনের প্রথম জামাই ষষ্ঠী হবে, আর আমার শাশুড়ির ওই অবস্থায় ফোঁটাটা দেবে কি করে আমি বুঝতে পারছি না। কিন্তু আমার সেই খুঁড়ি কোথায় গেল, আর আমার শাশুড়ি, বাবা মা তো পুরো কষ্ট হয়ে বসে আছে, জামার কপালে ফোঁটা দেবে। ও মা ভালো আছো? হ্যাঁ বাবা ম্যাক্সিল, আমি ভালো আছি। মা বাবা ভালো আছে? সবাই ভালো আছে বাবা। তোমরা বুড়ো বয়সে কি শুরু করেছো মা? আর বলো না, তোমার শ্বশুর মশাই তুমি চেনো তো, কতবার করে বান করছি, বলি এই দেখো বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিউনি, শরীর আর টানে না। আচ্ছা। হ্যাঁ কাতো লোক কোনো কথা শোনে না। ও ভগবান দিচ্ছে, আর তোমরা নিয়ে যাও কি হবে। ও মা ফোঁটার টাইম হবে, ফোঁটা লাগাও। কপালটি একটু আগে দাও বাবা। হ্যাঁ জামার কপালে দিলাম ফোঁটা, জামাই আমার 8 কুড়োর বেটা। আমি 8 কুড়ি বেটা, আমার 6-7 ভাই বোনি, আমার 8 কুড়ি বেটা। ও বাবা, এগুলো জামা ষষ্ঠীর নিয়ম বলতে হয়। ও মা গো, জানা ছিল না গো মা। হ্যাঁ। ও মা ফোঁটা ফোঁটা। কপালটি একটু আগে দাও বাবা, জামার কপালে দিলাম ফোঁটা, জামাই আমার বংশের পাঁটা। কি আছে আমি পাঁটা? কেন গো মা, ছাগলের ওরে ফেলে দিলে পুরো ছাগল। ও বাবা, বংশের বড় জামাই হলে এই কথাগুলো বলতে হয়। ও মা গো, জানা ছিল না বুঝলে মা। ও মা আশীর্বাদের সেরে না। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ তো আশীর্বাদ আজকের আমি করব। আশীর্বাদ করি তোর মাথার কাটে, তুই ভিক্ষে করে খাবি পুকুরি আর হাটে। আমি ভিক্ষা করতে যাবো কেন? আমার আর্থিক অবস্থা ভালো, আমি ভিক্ষা করতে যাবো কেন? ও বাবা, ভিখারি ছোট লোক না, ভিখারি সবথেকে ধনী লোক। গলাটা খুব চেনা মতো লাগছে।
হ্যাঁ, আমার শাশুড়ির গলার আমার খুঁড়ির গলা কি এক নাকি বলেন? হলেও হতে পারে, কিন্তু এই হাতে রাত্রে কতবার চুম খেয়েছিলাম। ও মা, ও তুমি মা আর আমি ছেলে, হ্যাঁ, হ্যাঁ। ছেলের মুখে একটা চুম খাও না মা? না বাবা, বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, গালে গ্যাস হয়ে গেছে, চুমার খায় না বাবা, থাক। পাটা খুব চেনা মতো লাগছে। এই পা রাত্রে কতবার তেল দিয়েছিলাম। ও মা, প্রণামটা সেরে নি গো। না বাবা থাক, আর প্রণাম করতে হবে না, আমি প্রণাম নেবো না বাবা, থাক। আরে মা, প্রণাম না করে আমি, হ্যাঁ রে খুঁড়ি, হ্যাঁ রে, আমি বংশের পাটা, আমি ঠিক বুঝতে পারছি এই সেই ফেরেঙ্গা যন্তর। হ্যাঁ গো যন্তর, আমি বংশের। এই, তোর মা কথা বল। মা হসপিটালে। তোর বাবা? ওই বাবা ওই আসছে। আমি কেনে ও বাবা জামাই, হ্যাঁ বাবা, খুব তো বলেছিলে হ্যাঁ? আমি আটকুলো, বাবা, আর বলবো না বাবা, আমাদের বংশ খারাপ। আর বলবো না। দেখো প্রসেনজিৎ কোলে করলে চলে। এই তো তোর ভাই। ভাই মা, তুই ভাইটা ধরতো, জামাইয়ের একটু সাপ খেলা দেখিয়ে দি। এ বাবা, কে কোথায় আসিস, একটু বাজিয়ে দে। এই তো তোর বাবার মাথায় বিষ উঠে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তোর ভাই হয়ে যা, তোর বাবার মাথায় বিষ উঠে গেছে। এই দেখো নুনু। দেই তোর ভাইটা কিরম হয়েছে দেই। হ্যাঁ দেখো, গোটা প্রসেনজিৎ নিয়ে চলে এসেছি। শালা পুরো নেপালি মাল দিয়ে। হ্যাঁ। হ্যাঁ, চুল সমেত চলে এসেছে। ওই সে দেখ। কি সুন্দর দেখতে। হ্যাঁ, এরে এরে, শালা মুখে পেশাব করে দিয়ে মাল করেছে। জানোয়ার কথা, আর মুখে ওই নাকটা দেখ, আমার নাক আর এই নাক পুরো সমান। বের বাবু, আমার বেটা আর উনি বলে আমার মতন না। বলছিলাম বাবু, ইয়ে সিজার হয়েছে না নর্মালে হয়েছে? বুড়ো বয়সে বাচ্চা, হ্যাঁ। পুরো নরমালে হয়েছে। ও, সিজার হলে এতক্ষণ মনে হয় মা মারা যেত। বলে এই যে হ্যাঁ? তোমার লজ্জা করে না? আরে বাবা, তুমি যা শুরু করেছো, আমি বাড়িতে গেলে মুখ দেখাতে পারবো তো? আমি ফোঁটা নিতে এসে কি বিপদে পড়েছি। ও বাবা জামাই, বাবু, বুড়ো বয়সে আমি প্রসেনজিৎ করেছি। না বড়, তোমার গতি আছে, তুমি চালিয়ে যাও। বাবা, আমি একসময় নাম করা হেলো ছিল, হ্যাঁ। চাষ করে দেখিয়ে দিয়েছি। আমি ফোঁটা নিতে এসে কি বিপদে পড়েছি। বুড়ো বয়সে আমি প্রসেনজিৎ করেছি। আমি লাজে মরে যাই, আমি করি কি উপায়? আমি লাজে মরে যাই, আমি করি কি উপায়? খা খা খা, তুই চুচে চুচে খা, খা খা খা, তুই গিলে গিলে খা, খা খা খা, তুই বাবু কি বলি শোনো। হ্যাঁ, বলো। মৃত্যু শেষ পর্যন্ত তুমি বাচ্চা নিয়ে যাও। বাপের বাড়ি এসে আমার মান সম্মান গেল চলে। এসে বলি, কি? মাঠ মাঠ থেকে শট করেছে, ফেলেছে ওই গোলে। আমি তো একসময় নাম করা খেলা ছিলাম তো, হ্যাঁ। বিরাট নাম করা ছিল। দেখে বোঝা যাচ্ছে। এই মেসি কার কাছে খেলা শিখলো? তোমার কাছে। এই ওয়াদম কাছে শিখে হ্যাঁ। তার আজকের বিশ্ব জোড়া নাম। বাপের বাড়ি এসে আমার মান সম্মান গেল চলে। মাঠ মাঠ থেকে শট করেছে, ফেলেছে ওই গোলে। মহাদেব গানে লিখে যাই, আমি করি কি উপায়? মহাদেব গানে লিখে যাই, আমি করি কি উপায়? খা খা খা, তুই চুচে চুচে খা, খা খা খা, তুই গিলে গিলে খা, খা খা খা, তুই চুচে খা। বাবু ফোন হ্যাঁ, হ্যাঁ। তোমার ফোন এসে মনে হয়, ফোন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, ফোন হ্যাঁ, এসে। করতে বলছো? ও হসপিটাল থেকে? আরে বলো না, কি হয়েছে কি? আরে আমি মোটা শঙ্কর বলছি, কি ব্যাপারটা বলো তো। আরে কি হয়েছে খুলে বলো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও যন্ত্রণা, মানে যন্ত্রণা মানে? মানে ফের যন্ত্রণা হচ্ছে। মানে ফের বাচ্চা হবে? দেব বাবা, এবার দেব আসতেছে, ঠিক আছে। গোটা সিনেমাটি লাইন ফেলে দেবো রে। ফোনটা ধরো না। হ্যালো, আরে কি ব্যাপারটা খুলে বলো না, আমি বলছি তো। আরে আমি মোটা শঙ্কর, বলো না কি হচ্ছে। ও মা, মা কি হয়েছে বাবা? বাবা তুই চুপ করে আছিস কেন? কিছু বলো না। বাবা তুই চুপ করে আছিস কেন? ওরে মা, তোর মা মারা গেছে। হতে পারে না বাবা, তুমি মিথ্যা কথা বলছো। বাবা আমাদেরকে ছেড়ে যেতে পারে
কষ্ট। ওই জন্য কথা কি বলে জানি না, যে কপালে সুখ নেই সে সুখ কোনোদিন জোর করে ডেকে আনতো না। বাবা তোর মা আমার এই সন্তানের সুখ দিয়ে সে আজ মারা গেল। বাবা বাবা জামাই, বাবা এই সন্তান আমি তোমাদের কোলে দিয়ে যাচ্ছি, তোমরা একে তোমাদের পরিচয়ে মানুষের মতো মানুষ করো। আর আমি এ মুখ নিয়ে জীবনে আর এখানে আসবো না, জীবনে আর এখানে আসবো না, জীবনে আর এখানে আসবো না। দেখলে তো আজ আমার মায়ের জীবন দিয়ে বাবার মুখে একটু হাসি ফোটাতে চেয়েছিল, একদিন হয়তো আমিও। আমি সন্তান চাই না, আমি তোমাকে চাই। একটা কথা মনে হবে সামনে, আর আমাদের তো পুরীরা ছেলে ছেলে করে কত গর্ভ নষ্ট করি। আরে ছেলে কার মেয়ে কার, সন্তান তো সন্তানই হয়, সে ছেলে হোক বা মেয়ে হোক। তবে আজ থেকে এই সন্তানটাকে আমাদের নিজেদের পরিচয়কে মানুষ করে তুলবে। আমরা সবাই একই পৃথিবী নারীরা, হাসি মুখে বেজে উঠি এই মধুর ঝংকার। আমরা সবাই একই পৃথিবী নারীরা, হাসি মুখে বেজে উঠি এই মধুর ঝংকার। এই ঝংকারে উড়বে বেজে, এই ঝংকারে উড়বে বেজে, বাজবে আমাদের প্রাণে। বাজবো ভালো